বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব সরষে গাছ ছোট অবস্থা থেকে একেবারে সরষে পাকা পর্যন্ত কি পরিচর্যা করবেন, যার ফলে আপনাদের সরষের ফলন সর্বাধিক হবে এবং সরষের দানাগুলো মোটা মোটা হবে। সরষের দানা মোটা মোটা হলে কি হবে, যখন আপনারা সরষেটা পেশাই করবেন এর থেকে আপনারা সর্বাধিক তেল পাবেন। সরষে গাছে যখন ফুল ফোটে সেই দৃশ্য দেখতে খুব সুন্দর লাগে। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনাদের সরষে গাছে যখন ফুল ফুটবে সেই সময় কোনো রকম কীটনাশক আপনাদের সরষে জমিতে বা সরষে গাছে স্প্রে করবেন না। সরষে গাছে যখন ফুল ফোটে সেই সময় কি হয়, মৌমাছি আসে মধু খেতে। এই অবস্থায় যদি আপনারা কীটনাশক স্প্রে করেন তাহলে কি হবে, ওই মৌমাছিগুলো আর বাঁচবে না। আর সামনেই আম লিচুর সিজন আসছে, মৌমাছি যদি একেবারে নষ্ট হয়ে যায় তাহলে আম লিচুর ফলনেরও প্রচুর ক্ষতি হবে এবং অবশ্যই প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে। সরষে গাছ যখন একেবারে এরকম ছোট ছোট থাকবে সেই সময় থেকে আপনারা কি পরিচর্যা শুরু করবেন, চলুন বন্ধু আপনাদেরকে আমি এখন যে জমিতে ছোট সরষে গাছ আছে সেই জমিতে নিয়ে যাই। যে সমস্ত জমি আপনাদের নিচু বা জলা জমি, যে সমস্ত জমিতে ট্রাক্টর ঢুকতে অসুবিধা হয়, সহজে জো হতে চায় না, সেই জমিতে আপনারা ধান ক্ষেতের মধ্যে সরষে দানা ছড়িয়ে দিতে পারেন। এক্ষেত্রে সরষে দানাটা আপনাদের ছড়াতে হবে ঠিক ধানটা যখন পাকবো হবে, জমিতে যখন একটু জো থাকবে ঠিক সেই সময়। এই জো থাকা অবস্থায় যদি আপনারা ধান ক্ষেতের মধ্যে সরষে দানা ছড়িয়ে দেন তাহলে কি হবে, ওই যে জমিটা ভিজে আছে সেই জোয়েতেই সরষে গাছটা বেরিয়ে যাবে, ঠিক যেমন এই রকম বেরিয়ে গেছে। এইবার যখন ধান কাটা হয়ে যাবে দেখবেন যে সরষে গাছটা একটু বড় বড় হয়েছে, ঠিক সেই সময় মশলা ছড়িয়ে জলসেচ দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু খুব কম খরচে আপনাদের সরষে চাষটা হয়ে যাবে। ধান জমির মধ্যে যদি আপনারা সরষে দানা ছড়ান সেক্ষেত্রে সরষে দানাটা একটু বেশি ছড়াতে হবে, কেননা ধান কাটার সময় একটু চটকা চটকি হবে, ধান তোলার সময় একটু চটকা চটকি হবে, সেক্ষেত্রে অনেক সরষে গাছ নষ্ট হয়ে যেতে পারে। এবং যেহেতু আমরা আঁচড় জমিতে সরষেটা চাষ করছি সেই জন্য কি হবে, সরষে গাছ একটু মাতবেও কম। তাই আপনারা যদি ধান ক্ষেতের মধ্যে সরষে দানা ছড়ান বা সরষে চাষ করেন, দানাটা একটু ঘন করে ছড়ানোর চেষ্টা করবেন। ঘন করে মানে আমি বোঝাতে চাইছি দানাটা একটু বেশি ছড়াবেন। সরষে চাষ দিয়েই বুনুন বা আঁচড় জমিতেই বুনুন, সরষে গাছ যখন এই রকম ছোট ছোট হবে বা এর চেয়ে ছোট ছোট হবে, পরিচর্যা এখন থেকেই শুরু করে দিতে হবে। কেননা পরিচর্যা যদি এই অবস্থা থেকে শুরু করেন তবেই মোটা সোটা সরষে গাছ হবে। সরষে বোনার পর গাছ যখন এরকম ছোট ছোট হবে এই সময় থেকে আপনারা কি পরিচর্যা করবেন এখন আমি আপনাদেরকে এক এক করে বলছি। ধরুন আপনারা যখন জমিতে সরষে বুনেছেন, জমিতে হালকা জো ছিল, মাটিতে রস ছিল, সেই জোয়েতেই সরষে গাছ বেরিয়ে গেছে, তখন কি করতে হবে, সরষে গাছ যখন এই রকম হবে সার ছড়িয়ে জলসেচ দিয়ে দিতে হবে। আপনারা যদি সরষে বোনার সময় সার দিয়ে থাকেন তাহলে এই সময় কম সার দেবেন, একটু হালকা করে ইউরিয়া দেবেন। আর যদি সার না দিয়ে বোনেন সমস্ত সারটা কিন্তু এই সময় দিয়ে দিতে হবে, পরে আর সরষেতে সার দেওয়ার সুযোগ পাবেন না। এবার ধরুন যখন আপনারা জমিতে সরষে বুনেছেন, মাটি একেবারে শুকিয়ে গেছিলো, মাটিতে রস ছিল না, আপনারা কি করেছেন, সরষে গাছটা বার করার জন্য জলসেচ দিয়েছেন। সেক্ষেত্রে কিন্তু সরষে গাছ যখন এইরকম ছোট ছোট থাকবে জলসেচ দেবেন না। সরষে গাছ যখন এই রকম বড় হবে, ঠিক ফুলমুখী হবে, ফুল আসার আগে সরষে গাছে জলসেচটা দিয়ে দেবেন। তখন যদি মনে হয় সরষে গাছে এই রকম জুদ নেই, হালকা করে সার প্রয়োগ করে দিতে পারেন। সরষে গাছে যখন এই রকম ফুল চলে আসবে সেই অবস্থায় সরষে জমিতে জলসেচ মোটেই দেওয়া যাবে না, সার প্রয়োগ মোটেই করা যাবে না, আর কোনো রকম কীটনাশক স্প্রে মোটেই করা যাবে না। ফুল ফোটা অবস্থায় সরষে গাছে কোনো রকম কীটনাশক নিজে তো স্প্রে করবেনই না, আর অপরকেও করতে দেবেন না। এবার স্প্রে প্রসঙ্গে আসি। এই ছোট সরষে গাছে কি স্প্রে করতে হবে যার ফলে সরষে গাছ একেবারে তরতাজা খুব সুন্দর হবে এবং সরষে গাছ একেবারে রোগমুক্ত পোকামুক্ত থাকবে। একেবারে সস্তার জিনিস বলবো, তার কারণ হলো সস্তার জিনিস স্প্রে করেই সরষে গাছকে দারুণ করে ফেলা যাবে। সরষে গাছ বেরোনোর পর ঠিক যখন এই রকম ছোট ছোট হবে 15 লিটার জলে 50 থেকে 75 গ্রাম করে 19-19-19 একেবারে সরষে গাছকে ভিজিয়ে স্প্রে করে দেবেন। একবার 19-19 স্প্রে করার ঠিক 15 দিনের মধ্যে দেখবেন সরষে গাছ একটু বড় হয়ে এই রকম সবুজ সবুজ হয়ে গেছে। ঠিক সেই সময় আবার একবার 15 লিটার জলে 50 থেকে 75 গ্রাম করে 19-19 স্প্রে করে দেবেন।
পরপর দুবার যদি আপনারা 19-19-19 আপনাদের সর্ষে গাছে স্প্রে করেন তাহলে দেখবেন সর্ষে গাছের এই রকম জুত হয়ে গেছে, সর্ষে গাছ একেবারে সবুজ হয়ে গেছে। এবং ঠিক যখন দেখবেন সর্ষে গাছে কুঁড়ি আসতে শুরু করেছে, ঠিক সেই সময় আপনারা আপনাদের সর্ষে জমিতে জলসেচটা দিয়ে দেবেন, কেননা সর্ষে গাছে ফুল এসে গেলে জলসেচ দেওয়া যাবে না। ঠিক এই সময় আপনাদের সর্ষে গাছে একটা কীটনাশক এবং একটা শোষকের ওষুধ দিয়ে দিতে হবে, কেননা এই অবস্থায় বা ঠিক যখন সর্ষের ফুল ফুটবে সেই সময় সর্ষে গাছে জাপ পোকা অথবা সুতুলি পোকা লাগতে পারে। আপনারা যদি আগে ভাগেই এই কীটনাশক বা শোষকের ওষুধ স্প্রে করে দিতে পারেন তাহলে সর্ষের ফুল অবস্থায় কোনো রকম পোকার উপদ্রব সর্ষে গাছে হবে না। এই সময় আপনারা কি করবেন, মনোকোটোপাস 36 SL গ্রুপের কীটনাশক এবং অ্যাসিটামিপ্রিড ব্যবহার করবেন। মনোকোটোপাস 36 SL গ্রুপের কীটনাশক দেবেন 15 লিটার জলে 25 ml করে এবং অ্যাসিটামিপ্রিড গ্রুপের ওষুধ দেবেন 15 লিটার জলে 20 গ্রাম করে। এই দুটো ওষুধ একসাথে মিশিয়ে আপনারা যদি আপনাদের সর্ষে গাছে এই সময় স্প্রে করে দেন, সর্ষে গাছ একেবারে নিরাপদ হয়ে যাবে। সর্ষে গাছে আর জাপ পোকা সুতুলি পোকার আক্রমণ হবে না। এই জমিটা হলো আমার দোফালা আমের বাগান। এই জমিটায় আমি সর্ষে চাষ করেছি, আর দু রকমের সর্ষে চাষ করেছি। সর্ষে গাছ খুব সুন্দর হয়েছে। এই জমিটায় আমি চাষ করেছি হলুদ সর্ষে, কেউ কেউ এটাকে সাদা সর্ষেও বলে। আর এই জমিটায় চাষ করেছি ঝাঁটি সর্ষে, যেটাকে লাল সর্ষে বা কালো সর্ষে বলা হয়। সর্ষে গাছ খুব সুন্দর হয়েছে, ফুল আসছে সবেমাত্র। হলুদ সর্ষের তেল একটু বেশি হয়, 1 কিলো সর্ষেতে 380 গ্রাম মতো তেল হয়। কালো সর্ষে বা লাল সর্ষেতে তেল একটু কম হয়, 1 কিলোতে 320 থেকে 30 গ্রাম হয়। কিন্তু এই সর্ষের তেল খেতে খুব ভালো, ঝাঁঝ অনেক বেশি। এই ভিডিওতে একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, আপনাদের দোফালা আম গাছের ভিতরের ডালপালা আপনারা ঠিক এই সময় একেবারে ছাঁটাই করে দিন। ঠিক এই রকমভাবে ভিতরে যেন কোনো রকম ডালপালা না থাকে, ঠিক এই রকমভাবে আপনারা আপনাদের গাছের ডালপালা ছাঁটাই করে দিন। আমার অনেক দিন আগেই ছাঁটাই করা হয়ে গেছে, দেখুন ডালপালা শুকিয়ে গেছে। আমি আরেকটা গাছ আপনাদের দেখিয়ে দিই, তাহলে আপনারা সঠিক ধারণা পেয়ে যাবেন। ঠিক এই রকমভাবে আপনারা আপনাদের দোপালা আম গাছের ডালপালা, ভিতরের ডালপালা ছাঁটাই করে ফেলুন। একেবারে ভিতরের ডালপালা ছাঁটাই করে এই রকম ফাঁকা ফাঁকা করে ফেলুন, যাতে রোদ খেলে, হাওয়া বাতাস খেলে। ঠিক এই রকমভাবে আপনারা ছাঁটাই করে ফেলবেন। সর্ষে গাছে ফুল ফুটে গেছে, এখন আর সর্ষে জমিতে কোনো কাজ নেই। মৌমাছিদের ঘরে ফুলের মধু খেতে দিন। এবার রেডি থাকুন, মাঝে মধ্যে সর্ষে জমিতে যান, দেখুন সর্ষে গাছের ফুল কবে শেষ হয়। এবার ঠিক যখন সর্ষে গাছের ফুল শেষ হয়ে যাবে, হালকা সুঁটি দেখতে পাবেন, তখন একটা কাজ করতে হবে। আর এই কাজটা আপনাদেরকে করতেই হবে। একটা কি বড় মৌমাছি দেখুন, এটাকে আমরা পাহাড়ি মৌমাছি বলি। একেবারে আনন্দের সাথে মধু খাচ্ছে, আর এই সময় কোনো রকম ডিস্টার্ব করা উচিত নয়। এবার যখন ফুল শেষ হয়ে এই রকম সুঁটি হয়ে যাবে, আপনাদের এই কাজটা অবশ্যই করতে হবে। এই সময় এই কাজটা অনেক চাষি করে না, এলাকারই মেরে দেয়, ফাঁকি মেরে দেয়। এই কাজটা আপনারা এবছর করে দেখুন, দারুণ দারুণ উপকার পাবেন, আর সর্ষের ফলন খুব ভালো হবে। ঠিক যখন সর্ষের ফুলটা শেষ হয়ে যাবে, মৌমাছি আর সর্ষের ফুলে বসবে না, আপনারা এই কাজটা করে ফেলবেন। 15 লিটার জলে 25 ml মিরাকুলান এবং 20 গ্রাম অ্যাসিটামিপ্রিড, তার সাথে ইমামেটিন বেনজয়েড গ্রুপের যে কোনো ওষুধ। এই ইমামেটিন বেনজয়েড আপনারা দেবেন 15 লিটার জলে 10 গ্রাম। এই তিনটে ওষুধকে একসাথে মিশিয়ে আপনারা কি করবেন, আপনাদের সর্ষে গাছে স্প্রে করে দেবেন। ইমামেটিন বেনজয়েডটা দিলে কি হবে, সর্ষে গাছে সুতুলি পোকার আক্রমণ হলে, সর্ষের সুঁটিতে যদি সুতুলি পোকার আক্রমণ হয় সেটা দমন হয়ে যাবে। আর অ্যাসিটামিপ্রিড গ্রুপের ওষুধ দিলে কি হবে, সর্ষে গাছে যদি একটা দুটো জাপ পোকার আক্রমণ হয় সেই জাপ পোকাটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। আর মিরাকুলানটা দিলে কি হবে, ভিটামিনের কাজ করবে, সর্ষের দানাটা মোটা মোটা হবে। ঠিক আজকে আপনাদের সর্ষে গাছে এই ওষুধগুলো স্প্রে করলেন, এবং কালকে এই কাজটা আপনারা অবশ্যই আপনাদের সর্ষে জমিতে এই অবস্থায় করবেন। কি করবেন, কালকে জলসেচ দিয়ে দেবেন, হালকা করে জলসেচ দিলেই হবে। এই অবস্থায় যদি আপনারা এই দুটো কাজ করেন, মানে এই ওষুধটা যদি আপনারা সর্ষে গাছে স্প্রে করেন আর জলসেচটা যদি দিয়ে দেন, তাহলে সর্ষের ফলন দারুণ হবে, সর্ষের দানা একেবারে মোটা মোটা হবে।
বন্ধুরা, আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে সর্ষে গাছ যখন এইরকম ছোট ছোট থাকবে সেই সময় কি পরিচর্যা করলে সর্ষে গাছ একেবারে দারুণ সুন্দর হবে, এবং সর্বশেষ সর্ষে গাছের যখন ফুল শেষ হয়ে যাবে সর্ষের দানাকে মোটা করার জন্য, সর্ষের ফলন বৃদ্ধি পাওয়ার জন্য আপনারা কি পরিচর্যা করবেন সেই সম্বন্ধে সঠিক ধারণা দিতে পেরেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।